রাজধানীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ কর্মসূচি, 12 দফার দাবিপত্র তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর হাতে। পেশাগত নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার দাবিতে রবীন্দ্র ভবনের সামনে 3 ঘন্টার গণ অবস্থান। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট 12 দফা দাবি সামনে রেখে সোমবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের এক বড় জমায়েত অনুষ্ঠিত হয়। পেশাগত নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বীকৃতি ও কর্ম পরিবেশের উন্নয়ন সহ একাধিক দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। জমায়েতে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সাংবাদিক সনিত দেবরা এবং সাংবাদিক প্রণব সরকার সহ আরো বহু গণমাধ্যম কর্মী। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও সেগুলির স্থায়ী সমাধান হচ্ছে না, তাই ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবিগুলি সরকারের সামনে তুলে ধরতেই এদিনের কর্মসূচি। প্রায় 3 ঘন্টা ধরে গণ অবস্থান চলাকালীন বক্তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করলেও তাদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও পেশাগত মর্যাদার বিষয়গুলি প্রায়ই উপেক্ষিত হয়। বিশেষ করে জেলা ও মহকুমা স্তরে কর্মরত সাংবাদিকদের নানা ঝুঁকি নিয়ে কাজ করতে হলেও সেই তুলনায় সুযোগ সুবিধা খুবই সীমিত। সাংবাদিকদের মূল দাবিগুলির মধ্যে ছিল সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, স্বাস্থ্য বীমা ও সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তি, স্বীকৃত সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল জোরদার করা এবং কর্মক্ষেত্রে হয়রানি বা আক্রমণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ভুয়ো মামলায় সাংবাদিকদের জড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সরকারের সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়। গণ অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন এবং লিখিতভাবে দাবিপত্র পেশ করেন। মুখ্যমন্ত্রী দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সাক্ষাৎ শেষে সাংবাদিক নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার যদি আন্তরিকভাবে বিষয়গুলি বিবেচনা করে তবে সাংবাদিক সমাজ উপকৃত হবে এবং গণমাধ্যম আরো স্বাধীন ও শক্তিশালীভাবে কাজ করতে পারবে। পাশাপাশি প্রয়োজনে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেওয়া হয়। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তারা আমাদের সাথে আছে বলেই আমরা কাজ করতে শক্তি পাই। এখন প্রশ্ন হলো, দাবি দাবা নিয়ে অনেকে বলেছেন, কেন আজকে এত বড় জমায়েত? বিগত দিনে যারা সাংবাদিকতা করেন, এখানে সুবল দে মহোদয় আছেন, হকার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ননীবাবু আছেন, ওনারা এরকম জমায়েত দেখেছেন কিনা আমার মনে নেই, আমি অন্তত দেখিনি। সংখ্যাটা কত আমরা জানিয়েছিলাম 400, কিন্তু সংখ্যাটা এখন কাছে আছে, সেই সংখ্যাটা 500 ছাড়িয়ে গেছে। অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দাঁড়িয়ে আছে রোদে। কিন্তু বন্ধুগণ, কেন আমরা আজকে এই জমায়েতের আয়োজন করেছি? তাহলে একটু অতীতের দিকে যেতে হয়। একটা সময় আমাদের বলা হতো আমরা এই রাজ্যের মোমবাতি সাংবাদিক। আমরা এই রবীন্দ্র ভবনের সামনে প্রায় 6 মাস মোমবাতি জ্বালিয়েছিলাম সুদীপ শান্তনুর বিচার চেয়ে। আজকে যারা আমরা এখানে আছি, তখন সবাই এখানে থাকতেন। এই আমলে সরকার পরিবর্তনের পর আমাদের বলা হচ্ছে আমরা দালাল গোষ্ঠী, কোন আমলে বলা হচ্ছে আমাদের মোমবাতি সাংবাদিক, কোন আমাদের বলা হচ্ছে দালাল গোষ্ঠী। তাহলে একটা জায়গা বন্ধু পরিষ্কার, আমাদের পথ সঠিক আছে, আমরা সঠিক পথে চলছি। যেখানে অন্যায় সে প্রতিবাদ হবেই হবে। কোন শক্তি আমি আবারও বলছি, কেউ যদি আমাদের আন্ডার এস্টিমেট করে থাকেন যে আমাদের মধ্যে বিভাজন করানো হচ্ছে, সানিক জাবরায় প্রণব সরকারের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা রাজত্ব করবো, এটা হবে না বন্ধু। এই মেসেজটা আজকে এখান থেকে আপনারা নিয়ে যাবেন। আমাদের মধ্যে ডিভিশন করে, বিভাজন করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যায় না। যদি দাবিয়ে রাখা যেত
তাহলে সাতপুর থেকে ধর্মনগর, সোনামুড়া, কাঞ্চনপুর থেকে, মোহনপুর থেকে সাংবাদিক আসতে এখানে আসতেন না। আপনারা জানেন, আমি অজিত দিকে বলবো, আক্রমণের কিছু ভিডিও ফুটেজ দেখাতো। কি অপরাধ ছিল আমাদের? স্বামীদার আমি দুইটা খবর করেছিলাম, এর বাইরে কিচ্ছু করেনি, কোনো শব্দ প্রয়োগ করেনি, কারোর সাথে কোনো কথা বলেনি, কোনো জমায়েত করেনি। আমরা এই জমায়েত অনেক আগে করতে পারতাম। আমি যখন জেলা স্তরে যাই, মহকুমা স্তরে যাই, একটা কথা আপনারা বলতে পারবেন না আমি কি আপনাদের কারোর সম্পর্কে কোনো কথা বলি। আমি আপনাদের আক্রান্ত হলে পাশে যাই, থানাতে যাই। কি অপরাধ ছিল আমাদের? কেন পলিটিক্যাল তকমা দিয়ে, দালাল আখ্যা দিয়ে, প্রিভিলেজের পর প্রিভিলেজ, প্রিভিলেজের উপর প্রিভিলেজ। আমি আবারও বলবো, এই মঞ্চ থেকে বলবো, আমার বিরুদ্ধে, স্বামীদার বিরুদ্ধে আরো প্রিভিলেজ করুন, যতবারে করুন। এইসব প্রিভিলেজকে আমরা গুরুত্ব দিই না। এটাও একটা প্রিভিলেজ হবে। কি করবে? ছেড়ে বেড়াবে? আমি যদি অন্যায় না করি, কেউ বলতে পারবেন না এই সাংবাদিকরা যারা এসছেন কোন ধরনের অন্যায় কাজ, কোন ধরনের 2 নম্বরী কাজ আপনারা শুনেছেন বা আমি করেছি বা আমরা করেছি। কলমকে, ক্যামেরাকে পেশা করে যে নেমে এসছি, যেদিন আমরা নেমে এসছি সেদিন আমরা মাথায় কাফন বেঁধে এসছি। আমরা জানি অন্যায়কারী আমাদের কণ্ঠরুদ্ধ করবার জন্য যাবতীয় প্রচেষ্টা করবে। আর এই রাজ্যে যতবার সেই প্রচেষ্টা হয়েছে, প্রত্যেকে তার সমুচিত জবাব পেয়েছে। বিরোধী দলে যারা আছেন, আমরা তাদেরকেও বলবো, সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধা রাখুন। সংবাদ মাধ্যমের সমস্যায় আপনারা মুখ খুলুন। আপনাদেরকেও ভারত রত্নের মতো রত্নখচিত উপাধি প্রত্যাখ্যান করেছে, আর আপনারা চলে যাচ্ছেন সামান্য সংবর্ধনা নিতে। তারপর আপনার মর্যাদা আমাদের কাছে কোথায় দাঁড়ায়? আপনি কি করে আগামী দিন বলবেন যে এই রাজ্যে, এই দেশে মাদক বন্ধ হোক, মাদক পাচারকারীদের শাস্তি দেওয়া হোক? আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন। ফলে আদি ও বিরোধী এবং ক্ষমতাসীন সবাইকে বলছি, যিনি সবচেয়ে বৃদ্ধ তাকেই যদি প্রধানমন্ত্রী বানাতে হতো, যিনি পরিবারের সবচেয়ে বৃদ্ধ তাকেই যদি পরিবারের কর্তা বানাতে হয়, তাহলে এটা কোনো অতি উর্বর মস্তিষ্কের কল্পনা বলে আমরা মনে করব। আদি বলে কিছু হয় না, আদি মধ্য পেরিয়ে তবেই বর্তমানের সৃষ্টি। 450 কোটি বছর আগে এই পৃথিবীর জন্ম হয়েছে, 350 কোটি বছর আগে এর মধ্যে প্রাণ এসেছে। প্রাইমেট মানে বানররা এসেছে 6 কোটি বছর আগে। মানুষ মানে হোমো সেপিয়েন্স মাত্র 3 লক্ষ বছর আগে এসছে। আজকে 2026 এসেও যদি 3 লক্ষ বছরের অভিজ্ঞতা ভুলে আমরা পেছন দিকে হাঁটতে শুরু করি, তাহলে সভ্যতা বিপন্ন হবে, গণতন্ত্র বিপন্ন হবে, সংবিধান বিপন্ন হবে। এর বিরুদ্ধে আমরা সদা জাগ্রত, আমরা রুখে দাঁড়াবই। সঠিকভাবে ইয়ে করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে উনি দেখবেন, খতিয়ে দেখবেন। আর কিছু কিছু ব্যাপার যেটা আমাদেরকেও সতর্ক থাকতে হবে, যে সাংবাদিকের নাম উঠিয়া গিয়া অন্য কোনো কাজ টাজ করে এটা নিয়ে কেস দিয়েছিলে, আমরা যাতে সততার পক্ষেই থাকি, আমরা এটা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। এবং উনি যে দাবিগুলি করছে সব কিছু উনি দেখবেন। আলোচনা আমরা যে দাবিগুলি করছি সেগুলি উনি খতিয়ে থাকবেন। আমাদের 12টা দাবি আছে, সাংবাদিকদের আবাসন সহ 12টা দাবি আছে, এই সবগুলি উনি খতিয়ে থাকবেন ফলো করেছি।